শনিবার গভীর রাতে কৈলাসহরের আরজিএম মহকুমা হাসপাতালে চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোটা পুরো এলাকায়। কর্তব্যরত চিকিৎসক পাপিয়া রুদ্রপাল রবিবার সকাল 9:30 নাগাদ হাসপাতালে এসে দেখেন রান্নাঘর ও স্টোর রুম থেকে বেশ কিছু জিনিস চুরি হয়ে গেছে। প্রাথমিকভাবে জানা যায় যে স্টোর রুম ও রান্নাঘর থেকে 6টি গ্যাস সিলিন্ডার চুরি হয়েছে। রবিবার সকাল 10টা নাগাদ কর্তব্যরত চিকিৎসক পাপিয়া রুদ্রপাল বিষয়টি কৈলাসহর থানায় জানান। হাসপাতালের রান্নাঘরের গ্রিল ভেঙেই ভিতরে প্রবেশ করে চোরের দল। গতকাল রাতে মেবি একটা চুরি হয়েছে আমাদের কিচেন রুম, স্লিপিং রুম এবং ওয়াটার রুম থেকে। স্টোর রুমও এটার মধ্যে ইনভলভ আর কি। আমরা ভেবেছিলাম যে আমাদের শুধু কিচেন থেকেই চুরি হয়েছে, কিন্তু তারপর ইনকোয়ারি করার পরে জানলাম যে আমাদের স্টোর রুমে যে 4-5টা সিলিন্ডার ছিল ওটাও নিয়ে গেছে, সাথে আমাদের মোটর রুমে যে জিনিসপত্র ছিল ভাঙাচোরা ওগুলোও নিয়ে গেছে। তো আমরা এখন পুলিশকে জানিয়েছি, দেখি ওরা কী করে। বর্তমানে প্রশ্ন উঠছে, বেসরকারি কোম্পানির 4জন সিকিউরিটি গার্ড পাহারায় থাকা সত্ত্বেও কিভাবে মহকুমা হাসপাতালের রান্নাঘরের দরজা ভেঙে হাসপাতালের বিভিন্ন কক্ষে প্রবেশ করলো চোরের দল। নাম প্রকাশ করতে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মীর অভিযোগ, আরজিএম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পাপিয়া রুদ্রপাল প্রতিদিন হাসপাতালে নিয়োজিত বেসরকারি সংস্থার সিকিউরিটি গার্ডদের তার কোয়ার্টারে রান্নার বিভিন্ন সাংসারিক কাজে ব্যস্ত রাখেন। এর আগেও হাসপাতাল সহ কোয়ার্টারে কয়েকবার চুরি হয়েছে। সে সময়ে পাপিয়া রুদ্রপালের বিশেষ কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি বলে অভিযোগ। বর্তমানে পুলিশ তদন্ত করছে, তবে সংবাদ লেখা পর্যন্ত পুলিশ কাউকে জালে তুলতে পারেনি। শহরের প্রাণকেন্দ্রে সরকারি মহকুমা হাসপাতালে এ ধরনের চুরি হওয়ায় আতঙ্কে আছেন শহরের মানুষ। কৈলাসহর থেকে দেবাশিস দত্তের রিপোর্ট, নিউজ নাও।